জান্নাতে যদি যেতে চাই, ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে আমাকে চলার ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই সিদ্ধান্ত নিব তো ভাই ইনশাআল্লাহ। মিরপুর দক্ষিণ থানার সম্মানিত আমির, অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত ভাইরা, ঘোষণা দেওয়া হয়েছে যে সমাপনী বক্তব্য। আল্লাহু আকবার। যখন কেউ সমাপনী বক্তব্য দেয়, সমাপনী মন্তব্যে যায়, তখন একটি চিত্র ভেসে উঠে সম্মানিত ভাইরা। তার মানে এই বৈঠকটা, মিটিং, সম্মেলন শুরু হয়েছিল, এখন শেষ হয়ে যাবে। আমার আপনার জীবনে শুরু হয়েছে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আমাদের জীবনের যাত্রা শুরু হয়েছিল রুহের জগতে, রুহের জগৎ থেকে মায়ের উদরে, দুনিয়াতে, এরপরে কবর, হাসর, মিজান, পুলসিরাত, এরপর আমাদের শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। সুতরাং এই সমাপনী গন্তব্য যেটা আমাদের, এই সমাপনী গন্তব্যের সফলতার জন্যই আমরা ইসলামী আন্দোলনে শরীক হয়েছি। আমরা বলেছি যে বাংলাদেশের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। দুনিয়ার অন্য কোনো চাওয়া পাওয়া, দেশের জন্য, জাতির জন্য, সংগঠনের জন্য, কিন্তু আমার আপনার চাওয়া পাওয়া, চূড়ান্ত চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। আমরা যে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে যেতে চাই, এর পথ পরিক্রমায় আজকে কিন্তু আমরা এই মহনায় মিলিত হয়েছি, এই সংগঠনে এসেছি। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দেবেন। এবং তাদের কাজ হচ্ছে ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইউকতালুন, যে তারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। এ পথে কখনো বিজয়ী হবে, কখনো মারবে, অথবা কখনো মরবে। সম্মানিত ভাইরা, এই জন্য আজকের সেই জান্নাতে যাওয়ার বিনিময় আমার সময় এবং সম্পদ, এটা যদি আমি আল্লাহ তাআলাকে দিই, তাহলে কেবল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। তাহলে আমরা কি ওই জান্নাতে যেতে চাই? আর জান্নাতে যদি আমরা যেতে চাই সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে ওয়াদা, যে আল্লাহ কেনাবেচার চুক্তি করেছেন, তাহলে এই কেনাবেচার চুক্তি অবশ্যই আমাদেরকে, এই ওয়াদা আমাদেরকে পূরণ করতে হবে। আমরা জান্নাতে যেতে চাই, কে কে একটু হাত উঠান দেখি ভাই। আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ তুমি আমাদের এই ভাইদের হাতগুলোকে তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের এই ভাইগুলোর হাতগুলোকে তুমি কবুল করো। এই আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করো। আল্লাহ যে জান্নাতে যাওয়ার জন্য এই সংগঠনের শরীক হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সম্মানিত ভাইরা, জান্নাতে, দুনিয়াতে, আমাদের দুনিয়াতে কাজকর্ম করার জন্য আমাদের শরীরে শক্তি লাগে, লাগে না ভাই? যদি আমরা 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন না খাই, পানিও যদি না পাই, তাহলে কি আমার এই শক্তিটা থাকে? তার মানে শক্তি না থাকলে যেমন দুনিয়ার কাজ করা যায় না, তেমনি ভাবে আমার রূহ যদি দুর্বল হয়ে যায়, রুহের শক্তি যদি না থাকে, তাহলে আমার দ্বীনি কাজ, ইসলামী কাজ, জান্নাতে যাওয়ার কোনো কাজ আমার পক্ষে আঞ্জাম দেওয়া সম্ভব নয়। আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি না ঈমানকে বেশি ভালোবাসি? জীবন বাঁচানোর জন্য আমরা বেশি কাজ করি না ঈমান বাঁচানোর জন্য বেশি কাজ করি? আমরা কিন্তু ঘোষণা দিচ্ছি যে ঈমানকে ভালোবাসি, কিন্তু আমার 24 ঘন্টা চিন্তা চেতনা সব জীবন বাঁচানোর জন্য। আর ঈমানকে ভালোবাসি, সকল কাজ করার পরে যদি সামান্য কিছু সময় থাকে, সামান্য কিছু অর্থ দিতে মন চায়, তাহলে আমি দিলাম, ফকিরের ভিক্ষা মতো করে দিলাম। তাহলে ফকিরের ভিক্ষা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাতের দাম কি এত কম যে একটা ফ্ল্যাটে, ঢাকা শহরের একটা ফ্ল্যাটের চাইতেও কম, বিল্ডিংয়ের চাইতেও কম, আমার চাকরি বাকরি বেতনের চাইতেও কম? তাহলে সেই আসমান এবং জমিন সমান বিস্তৃত যদি জান্নাত পেতে চাই, তাহলে এই জান্নাতে যাওয়ার কাজ করার জন্য রুহের খাবার লাগবে। কিসের খাবার লাগবে? রুহের খাবার। রুহের খাবার হচ্ছে ওহির জ্ঞান। রুহের খাবার কি? ওহির জ্ঞান। রুহের খাবার বলে কোরআন। আমাদের রুহটা এসেছে আসমান থেকে। কোথায় থেকে আসছে? আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে বলছেন কুলির রূহ মিন আমরি রাব্বি। হে নবী, তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আমাদের রূহটা যদি চলে যায়, আমার আপনার কোনো দাম আছে? রূহ চলে গেলে বলে ওইটা লাশ। ওটা কি বলে? লাশ। তাহলে লাশ মানে লাশ সাইউন, এটা কিছুই না। তার মানে আমার রূহটা চলে গেলে আমি একটা লাশ,
পচা জিনিস, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে, আমার যতই প্রভাব প্রতিপত্তি ক্ষমতা থাকুক না কেন, আমাকে যত তাড়াতাড়ি আয় হাত মাটির নিচে পুঁতে ফেলবে, এটাই হচ্ছে তাদের ইচ্ছা। মানে আমাকে, আমি পৃথিবীতে খাদ্য পানীয় তো দরকারই নাই, পৃথিবীতে জমিনের উপরে আমার অস্তিত্ব কেউ বরদাস্ত করে না। কিন্তু আমার রূহটা যদি চলে যায়, এই রূহটাকে আমাকে সাজাতে হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে সাজাতে হবে। কোরআন যদি প্রতিদিন পড়ি, আমার রূহটা শক্তিশালী হবে। হাদিস যদি পড়ি, শক্তিশালী হবে। ইসলাম সাহিত্য যদি পড়ি, শক্তিশালী হবে। জামাতে নামাজ যদি আমি আদায় করি, শক্তিশালী হবে। তাহলে আমার আপনার খাবার না খেলে ক্ষুধার কষ্ট আমরা অনুভব করি কি করি না? তৃষ্ণা লাগলে পানির কষ্ট অনুভব করি কি করি না? এই যে শীতকাল, শীতের কাপড় পরেছি, যদি কোনো কাপড় না থাকে তাহলে আমরা শীতের কষ্ট অনুভব করি কি না? সম্মানিত ভাইরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, কোরআন পড়া হয় নাই, হাদিস পড়া হয় নাই, সাহিত্য পড়া হয় নাই, এই জন্য কি আমরা কোনো কষ্ট অনুভব করি? কষ্ট অনুভব করি খুব কম লোক। করি না কেন? একজন মানুষের হাত পা প্যারালাইজড হয়ে গেলে, সিমটি কাটলে, চাকু দিয়ে কাটলে যেভাবে সে কোনো ব্যথা পায় না, তেমনিভাবে আমাদের রূহ দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে, জান্নাত, আল্লাহ, রসুল, আখিরাত, এগুলোর ব্যাপারে এত প্যারালাইজড হয়ে পড়েছে। আমি নিজেও যত গুনার কাজে লিপ্ত থাকি, অথবা পরিবেশ সমাজ আমাকে লিপ্ত করুক, আমার রুহে কোনো ব্যথা পায় না, কষ্ট পায় না। যার কারণে আমরা নিয়মিত কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য এগুলো পড়তে পারি না। এক্ষেত্রে সবচেয়ে বড় শত্রুকে আওয়ামী লীগ, বড় শত্রু আমার নফস, বড় শত্রুকে আমার নফস। আমার মন চায় না, এই জন্য আমি করি না। আমার মন চায় না, এই জন্য আমি করি না। আমার মন চায় না, আমি যদি না করি সেই কাজ, কখনো আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, গুজিবাতিল জান্নাতু বিল মাকারি, তোমার যত অপছন্দনীয়, কষ্টের, দুঃখের, বেদনার কাজ আছে, এগুলো দিয়ে ঢেকে রাখা হয়েছে জান্নাতকে। তুমি যদি জান্নাতে যেতে চাও, সারাদিন ব্যবসা করার পরে তোমার দিনের কাজ করতে হবে, সারাদিন চাকরি করার পরে দিনের কাজ করতে হবে। যে সময় মানুষ বউ বাচ্চা নিয়ে ঘুরতে যায়, অবসর সময় বিনোদন কাটায়, খেলা দেখে, ওই সময় তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করে তোমাকে জান্নাতের পথে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যত খারাপ জিনিস, মাকরুহ জিনিস, অপছন্দনীয় জিনিস আছে, সেগুলো দিয়ে আমি জান্নাতটাকে ঢেকে রেখেছি। তাহলে জান্নাতে যদি যেতে চাই, ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে আমাকে চলার ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই সিদ্ধান্ত নিব তো ভাই ইনশাআল্লাহ? আর যদি না নিই কি হবে? এই হাদিসটা বলে আমি আমার কথা শেষ করব। আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খাওয়াফা মা তাখাওয়াফু আলা উম্মতি আল হাওয়া ওয়া তুলুল আমাল, ফা আম্মাল হাওয়া ফাসুদ্দু আনিল হক ওয়া আম্মা তুলুল আমাল ফায়ুসিল আখিরা। আর দুনিয়া মুরতাহিলাতুন জাহিবাতুন ওয়াল আখিরাতু মুরতাহিলাতুন কাদিমাতুন ইলা আখিরিল হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের পথভ্রষ্ট হওয়ার ব্যাপারে, জাহান্নামে যাওয়ার ব্যাপারে, শয়তানের পথে চলার ব্যাপারে দুটো জিনিসকে সবচেয়ে বেশি ভয় পাই। কয়টা জিনিসকে? দুটো জিনিসকে। একটি হচ্ছে আল হাওয়া ওয়া তুলুল আমাল, একটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, মন যেটা চাই সেটাই করব। মন যদি ভালো লাগে করব, মন খারাপ ভালো লাগলে করব না। লাভ যদি দেখি করব, লাভ যদি লস যদি দেখি তাহলে করব না। এই মনকে যারা খোদা হিসেবে নিয়েছে, এই মনকে যারা মনের অনুসারী, যারা মন যাদের পীর সাহেব, মন যাদের খোদা, এরা কখনো সঠিক পথে, হেদায়েতের পথে টিকে থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তার চাইতে পথভ্রষ্ট, গোমরা, খারাপ কে আছে যে তার প্রবৃত্তিকে নিজের খোদা হিসেবে গ্রহণ করেছে? তাহলে মনের কথা শোনা যাবে না। কথা শুনবো আল্লাহ, কথা শুনবো রাসূলের, কথা শুনবো উলিল আমরের। ওয়াম্মাতুলুল আমাল, দ্বিতীয় খারাপ জিনিস হচ্ছে পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার রঙিন স্বপ্ন। পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার কি রঙিন স্বপ্ন? ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, সমাজে ভালো স্ট্যাটাস নিয়ে থাকা, এই ধরনের চিন্তা যাদের মন মগজে আছে, আল্লাহ রাসূল বলছেন ফায়ুসিল আখিরা, আসলে সে পরকালের কথা ভুলে যায়। সে কি করে? পরকালের কথা ভুলে যায়। পরকালের কথা যদি কারো স্মরণ থাকে, তার পক্ষে কি অন্যায় করা সম্ভব? আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সামিউম বাসির, আলিমুম বিজাতিস সুদূর, এটা আমরা সবাই স্বীকার করি না ভাই? আমাদের যদি আস্থা থাকে, এই কথার উপর যদি ঈমান থাকতো, আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন, আমি যা করছি সব রেকর্ড হচ্ছে, এর আলোকে আমার জান্নাত বা জাহান্নামের ফয়সালা হবে, এই কথা যদি কারো মনে থাকে, তার পক্ষে কি গুনার পথে চলা সম্ভব?
গুনার পক্ষে চলা সম্ভব নয়। এই জন্য আসুন সম্মানিত ভাইরা, আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ না করে কোরআন সুন্নাহর অনুসরণ করি। পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার রঙিন স্বপ্ন না দেখে বরং আমার চিরস্থায়ী ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম, সেই জান্নাত পাওয়ার জন্য আমরা যাই। আমাদের সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড সেটাই। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে প্রত্যেক নফসকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমরা যা কাজ করেছি এর মজুরি, এর প্রতিদান দেওয়া হবে। এই প্রতিদান পেয়ে যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে সেই হচ্ছে সফল কাম, সেই হচ্ছে কি সফল কাম। আর এই পথটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের পথ। ইসলামী আন্দোলনের পথ হচ্ছে জান্নাতের পথ। সুতরাং এই পথে থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল করেন, আমাদের শহীদ নেতৃবৃন্দের শাহাদাতকে যেন কবুল করেন। আমরা যারা আজকে এখানে এসেছি, বসেছি, দেখা হয়েছে, কথা হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের এটাকে কবুল করে জান্নাতে যাওয়ার ওসিলা এবং জরিয়া হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলোকে যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। যারা বেঁচে আছে তাদেরকে যেন হায়াতে তাইয়্যিবা সিহাতি কুল্লিয়া দান করেন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা যেন বিপদ থেকে উদ্ধার করেন। যারা ঋণগ্রস্ত আছেন তাদের যেন ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা, শেফায়ে আজিলা কামিলা কুল্লিয়া দান করেন। আবিদ আমাদেরকে যেন দিনের প্রতি টিকে থাকার তৌফিক দান করেন। মৃত্যুকালে আল্লাহ তাআলা যেন তার ফেরেশতা দিয়ে আমাদের কানে উচ্চারণ শুনিয়ে দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।